এই যে দেখতেছেন টাকা, মাশাল্লাহ অনেকগুলো টাকা। আর এই টাকা যার কাছে আছে তার সুখ শান্তি সব কিছু আছে, তার সম্মান সব কিছু আছে। এটাই বাস্তবতা, এটাই আমরা বলে থাকি, তাই না? তা আমি আর এই টাকাগুলো এখানে, এটি টাকা না, মূলত রিয়াল, সৌদি আরবের রিয়াল টাকায় যদি আমি কনভার্ট করি তো আমার এই বিছনাটা পুরাটা পরিপূর্ণ হবে। আর এই টাকা যার আছে তার সব কিছু আছে, সব কিছু সম্ভব টাকা দিয়া, আমরা বলে থাকি। না, এটা ভুল ভুল ভাই। এই যে দেখেন এই টাকা যেগুলো আছে, এই রিয়ালগুলো এরকম আরও, এরকম এখানে মনে হয় 5,000 রিয়াল হইবে আছে। এরকম 5,000, 3,000, 3-4 হাজার রিয়াল আমি 2 মাসে শেষ করে ফেলাইছি। 3-4 হাজার রিয়াল 2 মাসে আমার শেষ। এই যে দেখেন তার বাস্তব প্রমাণ। এই যে ওষুধের পুতলা, এখানে দেখেন কতগুলো ওষুধ, দেখছেন কতগুলো ওষুধ এখানে। এই একটা, তারপরে এই যে একটা এটার ভিতরে আছে, তারপরে এই যে এটার ভিতরে আছে, এটার ভিতরে আছে, তারপরে এই যে এটার ভিতরে আছে, এটার ভিতরে আছে, তারপরে এটার ভিতরে আছে, তারপরে এটার ভিতরে আছে, দেখছেন? তো সমস্যাটা হয়েছে আমার সামান্য পায়ে ব্যথা, পায়ে ব্যথা করে, পায়ে জিনজিনি করে। এই সামান্য সমস্যার জন্য আমি এতগুলো ওষুধ আনছি, এর মধ্যে অর্ধেকটি খাইছি, অর্ধেকটি রয়েছে। মনে হয় এই পর্যন্ত 4জন ডাক্তারের কাছে গেলাম। আর প্রতিবার গেলেই ডাক্তারে একজনের টপালটায় আরেকজনের দিয়ে পরীক্ষা নিরীক্ষা করলাম, অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করলাম, অনেকগুলো ওষুধ আনলাম। মানে অর্ধেক খায়, অর্ধেক থাকে, আবার পাল্টাই ওষুধ দেয়। তবে আমার সমস্যার সমাধান হইতেছে না, সমস্যার সমাধান হইতেছে না। রাত্রে ঘুম হয় না, আর এই পায়ে ঝিনঝিনি করে, নাক বন্ধ হয়ে থাকে। তা আমরা যারা আসলে মূলত টাকা টাকা করি আর বলি যে টাকাই সব কিছু, না ভাই, টাকা সব কিছু না। এটা ভুল ধারণা আমাদের। আল্লাহ তাআলার নিয়ামত হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমি আপনি সুস্থ আছি, আমি আপনি ভালো আছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস দুনিয়াতে। এর চেয়ে বড় শান্তি, এর চেয়ে বড় সুখ আর কিছুই হতে পারে না। দেখেন অনেকেরই কোটি কোটি টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, গিয়া দেখেন আজকে হসপিটালে বেডে পড়ে রয়েছে প্যারালাইসিস হইয়া। সে খাইতে পারতেছে না, উঠাইয়া নিজে খাবারটা খাইতে পারতেছে না, মুখে দিতে পারতেছে না। অথচ তার বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, কোটি কোটি টাকা আছে। আর এই টাকার জন্য আমরা খুন খারাপি, অন্যায় অবিচার আমরা দুনিয়াতে করি। আসলে এগুলো আমাদের ঠিক না ভাই। আমরা যারা টাকার পিছনে দৌড়াই, টাকার ভোগা, টাকার জন্য আমরা আসলে যারা অন্যায় অবিচার করি, আমি দয়া করে আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করছি এই জন্য, যা আসেন আমরা টাকা নয়, আল্লাহ তাআলাকে চিনতে চেষ্টা করি। আল্লাহ তাআলার নিয়ামত যা আল্লাহ দিয়েছে, দান করছে আমরা আমাদেরকে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করি। আমরা যে অবস্থায় থাকি, টাকা আমাদের কাছে থাকুক আর না থাকুক, আমরা আলহামদুলিল্লাহ বলি। কারণ হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত দিয়া দুনিয়াতে পাঠাইছে, আর আল্লাহ তাআলা যাকে দুনিয়াতে পাঠাইছে তার চিন্তা আল্লাহ তাআলাই করেন। আর আল্লাহ তাআলাই ভালো জানেন যে কে কীভাবে চলবে। আমরা অযথা টাকা টাকা করে টাকার পিছনে ঘুরাই, টাকা জমা করি। আসলে টাকা জমা করাটাই মূল সুখ না। আমার আজকে সারা রাত্র ঘুম নাই, আমার মনে চাইতেছে যে আমি আমার সন্তানকে কুলে নিয়ে ঘুমাই, আমি আমার স্ত্রীর সাথে ঘুমাই। কিন্তু টাকা তো আমার কাছে আছে, কিন্তু আমি কি চাইলেই আমার স্ত্রীর সন্তানকে এখন পাইতেছি এই রিয়ালের বিনিময়? চাইলেই পাইতেছি না। তো আসলে টাকা যে সব সুখ তাই না। আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা সুস্থ আছেন বা সামান্য অসুস্থ আছেন, যে যে অবস্থা আছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। আর আপনারা কমেন্টে জানাবেন আসলে টাকাই কি সব কিছু? টাকার দ্বারা কি সব সুখ সম্ভব? যদি সব সুখ সম্ভব হয়, টাকার দ্বারা যদি সব কিছু হয়, তাহলে আমি আজকে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমি একজন প্যারালাইসিসের রোগী, শুধু তার একটা হাত প্যারালাইসিস হয়ে নষ্ট হয়ে গেছে। এই প্যারালাইসিসের রুগীকে আমি আপনাদের কাছে দেবো, আপনি ওই হাতটা ঠিক করে দিবেন মাত্র। তার বিনিময়ে আমি আপনাদেরকে 1 লক্ষ টাকা দেব, আর বাকি যা চিকিৎসার টাকা লাগে দেবো। তো কিন্তু আপনারা পারবেন কি না? কোনো ডাক্তার আছে পারবে কি না? পারবে না, কেউ পারবে না। তো
তো আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আসেন আমি আপনাদের সবার কাছে দোয়ার প্রার্থী, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতা দান করেন। আর আপনারা যে যে হালতে আছেন আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ এবং সুন্দর জীবন দান করুক, আল্লাহ তাআলার কাছে আমি এই দোয়া করি। আর এই টাকাগুলো আপনাদের কাছে দেখানোর মূল উদ্দেশ্যে আমায় যে টাকায় সব কিছু না, টাকা সুখ দিতে পারে না, আল্লাহ তাআলার নিয়ামত হচ্ছে